তো নমস্কার বন্ধুরা। বন্ধুরা, বাংলা আবাস যোজনায় যে 15 থেকে 30 তারিখে যে টাকা দেওয়ার কথা আছে, 60,000 টাকা করে প্রথম কিস্তি টাকা যে দেওয়া হবে, তার সরকারি গাইডলাইন্স অনুযায়ী আপনার অ্যাকাউন্টের মধ্যে কিন্তু ওই কাজটা করা না থাকলে আপনি কিন্তু বাংলা আবাস যোজনার টাকা কিন্তু আটকে যাবে, অর্থাৎ আপনি আবাস যোজনার টাকা কিন্তু আপনি পাবেন না। চলুন সেটা কিভাবে চেক করবেন যে আপনার অ্যাকাউন্টের মধ্যে সেই লিঙ্কটা করা রয়েছে কিনা, তার সম্পূর্ণ ফুল প্রসেস এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ফার্স্টে আপনারা কি করবেন, ফার্স্টে আপনার মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করুন, সার্চ বারে চলে যাবেন, সেখানে টাইপ করবেন SSUP লিখে আপনারা সেটা কিন্তু ক্লিক করবেন, অর্থাৎ SSUP লিখবেন, লেখার পর সেটা ক্লিক করবেন। সেটি যখন ক্লিক করবেন ফার্স্টে দেখুন একটা লিঙ্ক রয়েছে SSUP, সেই জায়গায় কিন্তু আপনারা কিন্তু একবার টাচ চিহ্ন দিয়ে দেবেন। এখানে যখন টাচ চিহ্ন দেবেন সরাসরি আপনাদের কিন্তু মাই আধার যে সাইডটা রয়েছে সেই সাইডে কিন্তু আপনাদের নিয়ে যাবে। এইখানে আপনারা জানতে পারবেন যে আপনার আধার কার্ডের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্টের লিঙ্ক রয়েছে কিনা, অর্থাৎ রাজ্য সরকার যে টাকাটা দেবে সেটি কিন্তু ডিবিটি ক্লিক করে কিন্তু সে টাকা প্রদান করা হবে। তো দেখুন সরাসরি আপনারা এই সাইডে চলে আসবেন, আসার পর ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এবং লগ ইন উইথ আধার ওটিপি অপশন কিন্তু এখানে রয়েছে। তো দেখতে পাচ্ছেন জায়গায়, তো সরাসরি আপনি কী করবেন, এখানে লগ ইন যে অপশন রয়েছে সেই জায়গায় কিন্তু আপনারা টিক চিহ্ন দিয়ে দেবেন। এখানে যখন ক্লিক চিহ্ন দেবেন সরাসরি এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা কিন্তু এখানে চাইবে, আধার কার্ড নাম্বারটা দিয়ে দেবেন, ক্যাপচারে দিয়ে লগ ইন যে অপশন রয়েছে এই লগ ইন উইথ ওটিপি অপশনের কাছে আপনারা টিক চিহ্ন দিয়ে এগিয়ে যাবেন। এরপর আপনার আধার মারফতে একটা ওটিপি গিয়েছে, সেই ওটিপিটা আপনারা এই জায়গায় কিন্তু বসিয়ে দিয়ে লগ ইন অপশনে আপনারা ক্লিক করে এগিয়ে যাবেন। এরপর দেখতে পাবেন যে আপনার যে লগ ইন করে আপনি যে খুললেন আপনার কিন্তু ফাইলটা কিন্তু ওপেন হয়ে যাবে, অর্থাৎ মাই আধারে। এখানে দেখতে পাবেন যে এখানে ডকুমেন্টস আপডেট অপশন রয়েছে, ডাউনলোড আধার রয়েছে, অর্ডার আধার পিভিসি অপশন পাবেন, অ্যাড্রেস আপডেট কিন্তু এখানে পেয়ে যাবেন। এবং উপরে দেখতে পাবেন যে আপনার ছবিটা কিন্তু শো করবে, আপনি যে আধার কার্ড নাম্বার দিয়ে এবং ওটিপি যে লগ ইন করলেন আপনার আধার ছবিটা কিন্তু উপরে কিন্তু শো করবে। এরপর স্লাইড করে আপনার উপর দিকে তুলবেন, উপরে তোলার পর এখানে আপনারা জানতে পারবেন যে আপনার কোন অ্যাকাউন্টে বাংলা আবাস যোজনা টাকা আপনার ঢুকতে চলেছে। তো এখানে দেখেন এক অপশন রয়েছে ব্যাংক সিনিং স্ট্যাটাস বলে একটা অপশন কিন্তু রয়েছে, তো সেই জায়গায় কিন্তু আপনাদের টাচ চিহ্ন দিতে হবে। এরপর দেখতে পাবেন এখানে যে কংগ্রাচুলেশন আধার ব্যাংক ম্যাপিং হ্যাজ বিন ডান অপশন কিন্তু থাকবে। এরপর আপনারা যখন স্লাইড করে উপর দিকে উঠাবেন তখন দেখতে পাবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা রয়েছে কিনা। এখানে দেখতে পাবেন যে আপনার আধার যে নাম্বারটা সে লাস্ট সংখ্যা নাম্বার কিন্তু দেখতে পাবেন 4 সংখ্যা। এরপর আপনার কোন ব্যাংকের সঙ্গে লিঙ্ক রয়েছে সেটাই কিন্তু সেই ব্যাংকের নামটা কিন্তু শো করবে। এরপর আপনাদের ব্যাংক সেন্ডিং স্ট্যাটাস সেটি অ্যাক্টিভ রয়েছে কিনা। যদি এখানে দেখবেন যে ইনঅ্যাক্টিভ করা থাকে তো জানবেন যে আপনার ব্যাংকের সঙ্গে কিন্তু আধার কার্ডে লিঙ্ক করা নেই এবং কবে আপনার আপডেট করা হয়েছে সেই ডেটটাও কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। যদি করা না থাকে তাহলে কিন্তু আপনাকে সরাসরি কিন্তু ব্যাংকে গিয়ে আপনাকে কিন্তু ব্যাংকের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক কিন্তু আপনাকে করিয়ে আসতে হবে। যদি করা থাকে তবেই কিন্তু বাংলা আবাস যোজনার টাকা কিন্তু আপনি পাবেন, তাছাড়া আপনার কিন্তু টাকা আপনার বন্ধ হয়ে যেতে পারে। অবশ্যই কিন্তু বাড়িতে বসে আপনার সরাসরি চেক করে নিতে পারবেন যে আপনার ব্যাংকের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা রয়েছে কিনা। তো বন্ধুরা, এটি ছিল নতুন একটা আপডেট। অবশ্যই আপনার ভিডিও সম্পূর্ণ দেখলেন এবং চ্যানেলে যে নতুন থাকেন চ্যানেল অবশ্যই আপনার সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখুন।